আরে টুনি, মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? কাকুলি দিদি, মায়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি গো। মেয়েটা কতদিন থেকে ওর নানু বাড়িতে যেতে চায়, কিন্তু যাওয়ার সময়ই হয় না। কাজের ফাঁকে মায়ের বাড়িতে বেড়াতে যেতে হয় টুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। কালু, আমরা যে কাজ করতে যাচ্ছি সেটা আরো ভালোভাবে করতে পারবো, কারণ চালাক টুনির জন্য কোনো কাজ করতে পারি না। এবার আমাদের রাজা হওয়ার সুযোগটা এসে গেছে কালু। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। আমি রাজা হব আর তুমি হবে রানী। কিন্তু কাকুলি, টুনি ফিরে এসে যদি আমাদের চালাকিটা ধরে ফেলে তখন? আরে কালু, টুনি অনেকদিন পর ওর মায়ের বাড়িতে বেড়াতে গেছে, কয়েকদিন তো থাকবেই। আর কয়েকদিনে তো আমরা আমাদের কাজ শেষ করে ফেলবো। চলো এখন তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। এরপর কালু কাকলি পাশের বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর উঠতে উঠতে তারা পাশের বনে পৌঁছে যায়। এই তো ডাইনি দিদির গুহার কাছে চলে এসেছি। ডাইনি দিদি বুঝি গুহার ভিতরেই আছে। তাড়াতাড়ি চলো কালু। এসেছিস তোরা? আমি এক জায়গায় যাব, তাই তোদের জন্য অপেক্ষা করছিলাম। এই নে জাদুর পাথর, আর কাজ হয়ে গেলে কি করতে হবে সেটা তো কালই বলে দিয়েছি। সব কি মনে আছে? আমাকে কিন্তু 10টা পাখির মাথা দিতেই হবে। না না ডাইনি দিদি, আর বলতে হবে না, আমাদের সব মনে আছে, আর আমরা তোমার চেয়ে অবশ্যই পূরণ করব। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এরপর কালু কাকলি জাদুর পাথরটা নিয়ে তাদের বনে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, আর তারা কিছুক্ষণের মধ্যেই বনে ফিরে আসে। কাকুলি, অবশেষে পাথর নিয়ে পাহাড়ের কাছে আসতে পারলাম। এবার আমরা পাথরটা এখানে রাখলেই আমাদের বনটা পুরো অন্যরকম হয়ে যাবে। কথা না বলে তাড়াতাড়ি পাথরটা রেখে দাও। না জানি টুনি কখন বনে ফিরে আসে, তাই আমাদের খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। এরপর কালু পাথরটা পাহাড়ের উপরে রেখে দেয়, আর সাথে সাথে বনটা অন্ধকার হয়ে যায়। আর হঠাৎ বনের রাত নেমে আসার কারণে বনের সব পাখিরা অবাক হয়ে যায়। এ কি, আমাদের বনের একই কাণ্ড ঘটলো! হঠাৎ এমন রাত নেমে আসলো কেন? আমি তো এমন কাণ্ড কখনো দেখিনি। হ্যাঁ কবুতর, আমিও দেখিনি। আমার মনে হচ্ছে আমাদের বনে অশুভ শক্তির আত্মার কালো ছায়া পড়েছে। সেটা জানি না, চলো আমরা বন প্রধানের বাড়িতে যাই, দেখি বন প্রধান কি বলে। কালু, আমি আপেলগুলো বস্তায় ভরছি, আর তুমি বস্তাগুলো নিয়ে বাড়িতে রেখে এসো, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। আরে তোরা কি বোকা নাকি যে রাত হতে আমার কাছে চলে এসেছিস? কিন্তু বন প্রধান, এমন সময় তো কখনো রাত হয় না। আপনি ঘুমিয়েছিলেন, তাই বুঝতে পারছেন না। এই সময় দুপুর ছিল, বিকেল হতে না হতেই হঠাৎ রাত হয়ে গেছে। তাই তো আমরা সবাই চিন্তায় পড়ে আপনার কাছে এসেছি। মানে তোরা নিজেকে বেশি পণ্ডিত ভাবিস, তাই তো? আর তাই এই অবস্থা হয়েছে। আমার থেকে তোদেরকেই বন প্রধান বানানো উচিত ছিল। না না বন প্রধান, আমরা কেন বন প্রধান হব? চুপ কর, কেউ আর কোনো কথা বলবি না। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে সবাই চলে যা তো। এসেছে আমার ঘুম নষ্ট করতে। ঈগলের মুখে এমন কথা শুনে সবাই তাদের বাড়িতে চলে আসে। আর এদিকে কালু কাকুলি এক এক করে বনের সব পাখির ফসল ও ফল চুরি করতে থাকে। ফসল আর ফল তো অনেক চুরি করলাম, এগুলো বিক্রি করলে 1 লক্ষ টাকা হবে। এবার পাখিদের ঘরে ঢুকে টাকা পয়সা সোনাদানা চুরি করতে হবে। কিন্তু এখন যাওয়া যাবে না কালু, ঘড়িতে দেখো এখন দুপুর 2টো বাজে। রাত যখন 12টা বাজবে তখন তো পাখিরা ঘুমিয়ে পড়বে, আর সেই সুযোগে চুরি করব। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। সুখী, এই রাতের অন্ধকারে আজ বাজারে যেতে পারবো না, তাই চলো আজ রাতটা বাগানের ফল খেয়েই কাটিয়ে দেই। আচ্ছা ঠিক আছে কবুতর, চলো। কি সুখী, আমাদের বাগানের একটা ফলও দেখছি না।
কে এত বড় সর্বনাশ করলো? ভেবেছিলাম সকাল হলেই ফলগুলো নিয়ে বাজারে যাব, কিন্তু তার আগেই ফলগুলো চুরি হয়ে গেল। এখন আমরা কি করে সংসার চালাবো? কবুতর, এবার ঠিক মনে হচ্ছে কোনো আত্মা এসব করছে। বনে অন্ধকার নামিয়ে দিয়ে সবার ফল চুরি করে খাচ্ছে। কিছু একটা করো, নয়তো বনের বাকি পাখিদের ফলগুলো চুরি হয়ে যাবে। আমি আর কি করব বলো? বন প্রধানের কাছে গেলাম, কিন্তু বন প্রধানও কিছুতেই এই রাতের কথা বিশ্বাস করছে না। চলো আমরা সবার বাড়িতে গিয়ে সবাইকে সাবধান হতে বলি। ময়ূরী দিদি, ময়ূরী দিদি, বাড়িতে আছো? হ্যাঁ কবুতর, আছি, বল কি বলবি? দিদি, সর্বনাশ হয়ে গেছে। আমার বাগানের সব ফল চুরি হয়ে গেছে। তাই বলি, তোমার সবজি জমির সবজিগুলো তুলে এনে ঘরে রাখো, নয়তো সেগুলো চুরি হয়ে যাবে। দিন থেকে রাত হয় কি চোর নামলো নাকি বনে? আমাকে সতর্ক করে দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ কবুতর। এখন কে যে এসব কাজ করছে আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। এরপর কবুতর সুখে সেখান থেকে অন্য পাখির বাড়িতে চলে যায়, আর ময়ূরী ঝুড়ি নিয়ে তার সবজি জমিতে চলে আসে। একই সর্বনাশ হয়েছে, আমার সবজি জমিতে তো একটা সবজিও দেখতে পাচ্ছি না। তাহলে শয়তান চোর আমার জমির সবজিগুলো চুরি করে নিয়ে গেছে। শুধু সকাল হোক, তারপর বনে সবাই মিলে চোরকে খুঁজে বের করতেই হবে। এসব বলে ময়ূরী তার বাড়িতে চলে যায়, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কাকুলি, রাত 12টা বেজে গেছে, চলো এবার বন প্রধানের বাড়িতে ঢুকে চুরি করে নিয়ে আসি। হ্যাঁ কালু, চলো। দেখেছো, বন প্রধান নাক ডেকে ঘুমাচ্ছে আর আমাদের চুরি করার সুযোগ করে দিয়েছে। তুমি ওই ঘরে যাও, আর আমি এই ঘরে ঢুকছি। বন প্রধানের আলমারিতে বেশি টাকা পাওয়া যাবে। এরপর কালু কাকুলি চুপি চুপি ঘরে ঢুকে পড়ে, আর তারা ইগলের আলমারি থেকে টাকা পয়সা সোনা দানা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, আর ইগল ঘুম থেকে জেগে ওঠে। কি ব্যাপার, আজ এখনো সকাল হচ্ছে না কেন? তার মানে পাখিদের কথাই ঠিক নাকি? এ কি, আমার আলমারি আবার কে খুলেছে? ওরে বাবা, আলমারিতে তো দেখি 1 টাকাও নেই। কার এত বড় সাহস আমার আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে গেছে? না না, পাখিদের বাড়িতে আমাকে যেতে হবে, নিশ্চয়ই কোনো চালাকি চলছে। মা টুকি, ওঠ, সকাল হয়ে গেছে, বাড়িতে যেতে হবে তো। ওঠ মা। এই তো মা, আমি উঠে গেছি। নানু, তুমিও কি আমাদের সাথে যাবে? না দিদি ভাই, আমি যাব না। এত দূরের পথ কি আর এই বয়সে উঠতে পারি? যখন নানুর কথা মনে পড়বে তখন তুই তোর মায়ের সাথে চলে আসিস, কেমন? ঠিক আছে নানু। এরপর টুনি ও টুকি তাদের বনে ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর কিছু দূর আসতেই তারা এক মেঘরানীকে পথে পড়ে থাকতে দেখে। এ কি মেঘরানী, তুমি আকাশে না থেকে এখানে পড়ে আছো কেন? আমার খুব পানি পিপাসা পেয়েছে, তাই নদীতে পানি খেতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এখানে মাথা ঘুরে পড়ে যাই। ও আচ্ছা, চিন্তা করো না, আমি নদী থেকে এক্ষুনি তোমাকে পানি এনে দিচ্ছি। মা টুকি, তুই মেঘরানীর সাথে গল্প কর। এরপর টুনি সেখান থেকে নদীতে চলে যায়, আর পাতার ভেতর করে পানি নিয়ে মেঘরানীর কাছে চলে আসে। এই নাও মেঘরানী, পানি। আহ, খুব ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ পাখি। এখন আমার কাছে তোমাকে দেবার মতো কিছুই নেই, তবে এই জাদুর আংটিটা তোমার কাছে রেখে দাও। যদি কখনো বিপদে পড়ো তাহলে আংটিটা হাতে নিয়ে সাহায্য চাইলে আংটি তোমাকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে মেঘরানী, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলি গো। হে কি, আমাদের বন এমন অন্ধকার কি করে হলো? মা, আমাদের বনে বুঝি ভূত এসেছে, তাই বনটা অন্ধকার করে রেখেছে। আরে না, কিছু তো একটা ঘটনা ঘটেছে। ওইদিকে সবাই মিটিং করছে, চল তো ওখানে যাই আর গিয়ে দেখি আসল ঘটনাটা আসলে কি।
সত্যি করে বল তোরা কে আমার বাড়িতে ঢুকে টাকা পয়সা চুরি করেছিস? যদি না বলিস তাহলে সবাইকে উচিত শিক্ষা দিব। বন প্রধান, কি হচ্ছে বনে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্ধকার দেখতে পাচ্ছি, আবার আপনার নাকি টাকা পয়সা চুরি হয়েছে। কিছুই তো বুঝতে পারছি না। তুই আবার কোথা থেকে এলি? আমি তোকে সব বলছি টুনি। তারপর কবুতর টুনিকে সব কথা খুলে বলে। তোমরা সবাই চুপ করে বসো। আমি এই জাদুর আংটির কাছে সাহায্য চেয়ে দেখি কি করে। জাদুর আংটি, তুমি আমাদের বনে সবাইকে সাহায্য করো আর বলো কেন আমাদের বন হঠাৎ অন্ধকার হলো। টুনি এই কথা বলার সাথে সাথে জাদুর আংটি থেকে এক জাদুর আয়না বেরিয়ে আসে আর কালু ও কাকুলির সব দৃশ্য দেখাতে থাকে। শয়তান কালু কাকুলি এসব করছে, এজন্য ওরা মিটিং এ উপস্থিত নেই। চলো সবাই, ওদের মেরে বন থেকে তাড়িয়ে দিব। তোমরা কালুর বাড়িতে যাও আর আমি ওই পাথরকে ধ্বংস করার চেষ্টা করছি। আংটি, তুমি ওই জাদুর পাথরকে আর ওই শয়তান ডাইনিকে ভস্ম করে দাও। হ্যাঁ কি? আমার শরীর এমন জ্বলছে কেন? ওই শয়তান পাখিদের জাদুর পাথর দিয়ে হয়তো ভুল করেছি। ভেবেছিলাম আমাকে 10টা পাখির মাথা দিবে, কিন্তু এখন তো আমার শরীরটাই শেষ হয়ে যাচ্ছে। ওরে বাবারে, ওরে মারে, আমি যে জ্বলে গেলাম। এসব বলতে বলতে ডাইনি ভস্ম হয়ে যায়। আর এদিকে কালু কাকুলি সবার মার খেয়ে এই বন ছেড়ে অন্য বনে চলে যায়। কাকুলি, হতে চেয়েছিলাম রাজা, কিন্তু হয়ে গেলাম পথের ভিখারি। সবই আমাদের পাপের ফল। এমন পাপ আর কখনো করব না। রামপুর বনে ছিল অনেক পাখির বসবাস। সে বনে টুনি নামের এক পরিশ্রমী পাখি বাস করত। টুনি কখনো অলসতা করত না, সব সময় অন্যের বিপদে এগিয়ে আসতো। টুনির একটা ছোট্ট মেয়ে ছিল, নাম তার টুকি। একদিন টুকি তার মা টুনিকে বলতে থাকে, মা, ও মা, তুমি সবসময় কাজ করো, তোমার কষ্ট হয় না? না রে মা, আমার কষ্ট হয় না। আমার কাজ করতে বেশ ভালোই লাগে। কাজ না করলে সারা দিনটা আমার ভালো যায় না রে। আমার তো কাজ করতে একদম ভালো লাগে না মা। তুমি যে সারাক্ষণ কি করে কাজ করো আমি বুঝতেই পারি না। তোকে অত বুঝতে হবে না, তুই গিয়ে খেলা কর যা। আচ্ছা ঠিক আছে মা, আমি খেলা করতে গেলাম, তুমি কাজ করো কেমন? কি হয়েছে খরগোশ ছানা, তুমি এভাবে কাঁদছো কেন? আমার কোনো বন্ধু নেই তাই আমি কাঁদছি। কিন্তু কে তুমি? আমার নাম টুকি, আমি বনেই থাকি। তুমি চাইলে আমি তোমার বন্ধু হতে পারি। সত্যি বলছো? তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, আমি সত্যি বলছি তো, আমি তোমার বন্ধু হব। তুমি কেঁদো না। আচ্ছা ঠিক আছে, আমি আর কাঁদবো না। এখন থেকে আমরা দুজন বন্ধু, আমরা অনেক মজা করব। কবুতর, আমাদের ঘরটা তো পুরনো হয়ে গেছে, একটা নতুন ঘর বানালে কেমন হয়? তা অবশ্য তুমি মন্দ বলনি। একটা নতুন ঘর দেয়া খুব প্রয়োজন। ঝড় বৃষ্টির দিন কখন কি হয় বলা যায় না। শুনেছি টুনির হাতের ঘর নাকি অনেক মজবুত আর শক্তিশালী হয়। ভাবছি এবার টুনির কাছ থেকেই একটা ঘর বানিয়ে নিব। ঘর যখন বানিয়ে নিবে ঠিক করেছো, তখন আর দেরি করো না, তাড়াতাড়ি টুনির কাছে যাও আর টুনিকে গিয়ে বলে আসো টুনি যেন কালকে আমাদের একটা নতুন ঘর বানিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে সুখী, আমি এক্ষুনি টুনির কাছে যাচ্ছি। এরপর কবুতর টুনির বাড়িতে যায় আর টুনিকে গিয়ে বলতে থাকে, টুনি, বাড়িতে আছিস? হ্যাঁ কবুতর দাদা, আমি বাড়িতেই আছি। তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে এলে? টুনি, তুই তো জানিস আমাদের ঘরটা পুরনো হয়ে গেছে, তাই একটা নতুন ঘর বানাতে চাইছি। তাই কাল তুই যদি আমাদের ঘরটা বানিয়ে দিতি তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা, এই ব্যাপার। কবুতর দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে গিয়ে তোমার ঘর বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজ আসি। এভাবেই রাত হয়ে আসে। মা টুকি, তাড়াতাড়ি খাবার খেয়ে নে, আমাকে কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। মা, তোমাকে কেন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে? তুমি কি কোনো কাজে যাবে? হ্যাঁ রে মা,
কাল কবুতর দাদার ঘর বানিয়ে দিতে হবে। তাই ভাবছি সকালে উঠে বাড়ির কাজগুলো সেরে নিব, তারপর কবুতর দাদার বাড়িতে যাব আর গিয়ে ঘরটা বানিয়ে দিয়ে আসব। এভাবে রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর পরের দিন সকালে টুনি কবুতরের বাড়িতে গিয়ে নতুন ঘর বানানোর কাজ শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে টুনির ঘর বানানো শেষ হয়ে যায়। কবুতর দাদা, দেখো তো আমার ঘর বানানো তোমার পছন্দ হয়েছে কিনা? পছন্দ হবে না মানে? বেশ পছন্দ হয়েছে। এত তাড়াতাড়ি যে তুই এত সুন্দর একটা ঘর বানিয়ে দিবি তা আমি ভাবতেই পারিনি। সবাই ঠিকই বলে তোর হাতের ঘর অনেক সুন্দর আর শক্তিশালী। আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ কবুতর, আমারও অনেক পছন্দ হয়েছে। টুনির পারিশ্রমিকের থেকে টুনিকে কিছু টাকা বেশি দিও। টুনি অনেক পরিশ্রম করে ঘরটা বানিয়েছে, তাই ওকে খুশি হয়ে কটা টাকা দেয়াই যায়। হ্যাঁ সুখী, আমিও সেটাই ভাবছি। না কবুতর দাদা, আমাকে বেশি টাকা দিতে হবে না, আমার পারিশ্রমিকটুকু দিলেই হবে। এরপর টুনি কবুতরের কাছ থেকে তার পারিশ্রমিক নিয়ে যায়। আর এভাবেই টুনি পরিশ্রম করে টাকা উপার্জন করে আর ধীরে ধীরে ধনী পাখি হতে থাকে। আর তা দেখে বনের মোড়ল কালু কাকের মনে হিংসা জন্ম নেয়। এই টুনি তো দেখছি দিন দিন ধনী পাখি হয়ে যাচ্ছে। আমি মোড়ল হয়ে তা যে কিছুতেই মেনে নিতে পারছি না। এ বনে একমাত্র ধনী পাখি আমিই থাকবো। আমার চেয়ে ধনী পাখি আমি আর কাউকে হতে দিব না। দরকার পড়লে টুনির হাতের ঘর বানানো আমি বন্ধ করে দিব। মোড়ল ফন্দি আঁটতে থাকে কি করে টুনির কাজ বন্ধ করে দেয়া যাবে। তাই মোড়ল সুখী পায়রার বাড়িতে যায় আর সুখী পায়রার ঘরটা ফুটো করে দেয়, যাতে বৃষ্টি আসলে সুখী পায়রার ঘরে বৃষ্টির পানি প্রবেশ করে আর দোষটা গিয়ে টুনির ঘাড়ে পড়ে। সুখীর ঘর ফুটো করে দিয়েছি, এবার সব দোষ গিয়ে পড়বে টুনির ওপর। ভেবেই কেমন যেন আমার আনন্দ হচ্ছে। মা টুকি, আজ তোতা দাদার ঘর বানিয়ে দিতে হবে। আমি তোতা দাদার বাড়িতে যাচ্ছি, তুই ঘরেই থাকিস কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি ঘরেই থাকবো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এরপর টুনি তোতার বাড়িতে যায় আর তোতাকে একটা নতুন ঘর বানিয়ে দেয়। নতুন ঘর দেখে তোতা অনেক খুশি হয় আর টুনিকে তার পারিশ্রমিক দিয়ে দেয়। এভাবেই সেই দিন কেটে যায়। আর একদিন বনে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তখন সুখী পায়রার ঘরে বৃষ্টির পানি প্রবেশ করে। এ কি কবুতর, আমাদের নতুন ঘরে বৃষ্টির পানি এসেছে কোথা থেকে? সেটা তো আমিও বুঝতে পারছি না। তবে কি টুনি ঘরটা মজবুত করে বানায়নি, কাজে ফাঁকি দিয়েছে? তাই হবে কবুতর, না হলে এ ঘরে পানি আসবে কেন? অন্যের মতো টুনিও কাজে ফাঁকি দেয়। আর আমরা ভেবেছিলাম টুনির হাতের ঘর অনেক ভালো ও মজবুত, কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। বনের সবাইকে বলে দিতে হবে টুনি একটা ফাঁকিবাজ। ওকে যেন কেউ আর ঘর বানানোর কাজ না দেয়। ওই শয়তান টুনিকে যাতে কেউ কাজ না দেয় সেই ব্যবস্থা আমি করব। তুমি কোনো চিন্তা করো না সুখী। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যায় আর কবুতর বনের পাখিদের সাবধান করে দেয় যাতে কেউ টুনির কাছ থেকে ঘর বানিয়ে না নেয়। কিন্তু টুনি এসবের কিছুই জানতে পারে না। টুনি প্রতিদিনের মতো কাজে চলে যায় আর কেউ টুনিকে কাজ দেয় না। কি ব্যাপার, আজ কেউ আমাকে ঘর বানাতে দিল না কেন? তোকে আর কেউ কাজ দেবে না, কারণ তুই কাজে ফাঁকি দিস। সবাই তা জেনে গেছে। তুমি এসব কি বলছো কবুতর দাদা? আমি কাজে ফাঁকি দিতে যাব কেন? কাজে ফাঁকি না দিলে আমার ঘরে বৃষ্টির পানি প্রবেশ করতো না। তোমার ঘরে বৃষ্টির পানি ঢুকবে কি করে? আমি তো খুব ভালোভাবে তোমার ঘরটা বানিয়ে দিয়েছি। ভালো করে বানিয়েছিস না ছাই, আমি তোর চালাকি সব বুঝতে পেরেছি। তোর কাছ থেকে আর কখনো ঘর বানিয়ে নিব না। আর বনের পাখিরাও যাতে তোর কাছ থেকে ঘর বানিয়ে না নেয় সেই ব্যবস্থা করব। এরপর থেকে বনের কোনো পাখি টুনির কাছে ঘর বানিয়ে নেয় না। কিন্তু তবুও টুনি ভেঙে পড়েনি। টুনির কাজ যাতে বন্ধ হয়ে না যায় তার জন্য টুনি পাশের বনে যায় আর পাশের বনে গিয়ে ঘর বানিয়ে দিয়ে আসে। তা দেখে মোড়ল বলতে থাকে, টুনির কাজ বন্ধ করার জন্য এত চেষ্টা করলাম, তবুও টুনির কাজ বন্ধ করতে পারলাম না। টুনির আত্মবিশ্বাস আছে বলতে হয়। টুনির পিছে লেগে মনে হয় না আমার বেশি একটা লাভ হবে। তাই টুনিকে টুনির মতো ছেড়ে দেয়াই ভালো। আর বনে একটা পরিশ্রমী পাখি থাকা প্রয়োজন। আমি আর টুনির সাথে হিংসা করব না।
মোড়ল তার নিজের ভুল বুঝতে পারে আর কখনো টুনির সাথে হিংসা করে না। আর বনের পাখিরাও টুনির এমন পরিশ্রম করা দেখে মুগ্ধ হয়ে যায়। সত্যি টুনি, তোর মতো সাহসী আর পরিশ্রমী পাখি আমি কখনো দেখিনি। এ বনের কেউ তোকে কাজ দিতে চায়নি, তবুও তুই তোর মনোবল হারিয়ে ফেলিসনি। আসলে সুখী দিদি, আমি ভুল না করলে মনোবল হারিয়ে ফেলবো কেন? আমার বিশ্বাস ছিল, আমি কাজে ফাঁকি দেইনি, তাই আমি ভেঙেও পড়িনি। আসলে ইচ্ছা শক্তি শক্তিশালী হলে তুমি সবকিছু অর্জন করতে পারবে, আর এর জন্য পরিশ্রম আর অধ্যবসায় প্রয়োজন, বুঝলে?